নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে তোমাদেরকে শোনাবো রাক্ষস সম্পর্কে। খুব বেশি হয়তো তথ্য দিতে পারবো না, তবে যতটুকু দেব ততটা হয়তো তোমরা জানতে পারোনি। রাক্ষস কথাটি প্রথম এসেছে হিন্দু পৌরাণিক গ্রন্থগুলি থেকে। এরপর আস্তে আস্তে বৌদ্ধ পৌরাণিক গ্রন্থগুলিতেও এর তথ্য পাওয়া গিয়েছে। রাক্ষস কী? রাক্ষস এক প্রকার মানুষরূপী মাংসভোগ প্রাণী। কদাকার তার রূপ, বাস্তব রূপ বড়ই কদাকার। অবশ্য হ্যাঁ, বলা হলো যেমন বৌদ্ধ পুরাণেও এর বর্ণনা আছে। বিশেষ করে রাক্ষসদেরকে কীভাবে চেনা হয়, মানুষ ভক্ষণ করার কথাই বর্ণনা করা হয়। অর্থাৎ মানুষ ভক্ষণ করেন যারা, তেনারাই রাক্ষস। ত্রিরাক্ষসকে বলা হয় রাক্ষসী। কখনো কখনো অসুর এবং রাক্ষস এ দুটোকে একই রূপে আখ্যায়িত করা হয়। রাক্ষস ইচ্ছামতো তাদের আকৃতি পরিবর্তন করার ক্ষমতা রয়েছে এবং বিভিন্ন প্রাণী রূপেও তারা সাজতে পারে। দানব হিসাবেও তারা বিভিন্ন রূপভেদে আছে। মহিলা রাক্ষসরা কখনো কখনো সুন্দরী, অতীব সুন্দরী মহিলা সাজার ক্ষমতা রাখে। এছাড়াও তাদের আরও বিশেষ কিছু গুণ আছে, যেমন ছোট হওয়া, বড় হওয়া। বিভিন্ন রাক্ষসের বিভিন্ন এরকম গুণাবলী থাকে। কিন্তু কেন এত ক্ষমতা দেওয়া হলো? কেন সাধারণ মানুষকে তো এত ক্ষমতা দেওয়া হয়নি, রাক্ষসকে কেন এত ক্ষমতা দেওয়া হয়েছে? আসলে রাক্ষসকে ক্ষমতা দেওয়া হয়নি, রাক্ষস জন্মলগ্নেই এই ক্ষমতা প্রাপ্ত। কেননা রাক্ষসের জন্ম হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার নিস্তাস থেকে। এরকম বর্ণনা আছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিদ্রাবস্থায় তার নিঃশ্বাস থেকেই রাক্ষসের জন্ম হয় এবং তারপরেই পরবর্তী বংশধররা এগোতে থাকে। যখন প্রথম রাক্ষস জন্ম হয়, তখন জন্ম নেওয়ার পরেই স্বয়ং ব্রহ্মাকেই রাক্ষস খেতে এগিয়ে যায়। ওই সময় ব্রহ্মা নিজেকে বাঁচানোর জন্য রক্ষা মম, অর্থাৎ আমাকে রক্ষা করো, এই বলে হঠাৎ চিৎকার করে ওঠে। কেন? কারণ সে নিদ্রা অবস্থায় ছিল, সে বুঝতেই পারেনি কখন তাকে আক্রমণ করা হয়েছে। ওই সময় শ্রীহরি বিষ্ণু গিয়ে ব্রহ্মাকে রক্ষা করে এবং রাক্ষসদেরকে পাতাল লোকে পাঠিয়ে দেয়। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের যে 14টা লোক, এই 14 লোকের সম্পর্কে তোমরা জানতে পারবে এর পরের কোনো ভিডিওতে। তো তার মধ্যে পাতাল লোকে পাঠিয়ে দেওয়া হয়। যদিও এই বিষয়ে আরও একটি গল্প মত প্রচলিত আছে যে কশ্যপ মুনির বংশধর নাকি রাক্ষস। কশ্যপ মুনির 4 পুত্রের এক পুত্রের সন্তানের সন্তান হলো রাক্ষস, এমনটা বর্ণনা পাওয়া যায়। যদিও এই মত নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছেই, কিন্তু এই মতটা, অর্থাৎ ব্রহ্মার নিঃশ্বাস থেকে জন্ম নেওয়া, এই মতটার সঙ্গে অনেকেই সহমত পোষণ করে। সাধারণত রাক্ষসের প্রবৃত্তি মাংস ভক্ষণ বা আক্রমণাত্মক। তবু কখনো কখনো রাক্ষসকুলে কিছু ভালো রাক্ষসের জন্ম হয়, যেমন বিভীষণ, যেমন ভীমের পত্নী হিড়িম্বা, এমনই কিছু। নমস্কার, আজ এই পর্যন্ত। অন্যদিন অন্য কিছু নতুন কিছু নিয়ে আলোচনা করা যাবে।